কোথাও যাওয়ার আগে যদি এরকম বৃষ্টি নামে তখন কেমন লাগে। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দিনটা ছিল 8ই জুলাই, আমার মামার বিয়ের দিন। অ্যাকচুয়ালি বিয়ে না, রিসেপশনের দিন। বিয়েতে আমি যেতে পারিনি, সেদিন আমার কাজ ছিল। তো তার জন্য খুবই খারাপ লাগছিলো। খারাপ লাগলেও আমাদের লাইফটা এরকমই, কিছু করার নেই। তো যতই বৃষ্টি আসুক, যাই আসুক, মামার বিয়ে যেহেতু, সেখানে তো যাই হয়ে যাক না কেন যেতে হবেই। আর তার মধ্যে ফুলের দায়িত্বটাও আমার কাঁধে দিয়েছিল, প্লাস সাজানোর দায়িত্বটাও আমার কাঁধে দিয়েছিল। তো সবটাই যখন আমার কাঁধে দিয়ে দিয়েছে, একদিকে বিয়ে, একদিকে হচ্ছে গিয়ে দায়িত্ব, দুটোই যখন একসাথে আমার ঘাড়ে, তখন তো আমাকে যেতেই হতো আর টাইমলি পৌঁছাতেও হতো। আর বিয়েতে যেহেতু যেতে পারিনি, রিসেপশনে তো যেতেই হবে। তো যেতে যেতে বৃষ্টিটা কমেছে দেখে খুব আনন্দ হয়েছিল। আবার বৃষ্টি পড়া চালু, আবার এদিক দিয়ে গেটও পড়ে গেছে। মানে কী যে অবস্থা হয়েছে সেদিন বলার বাইরে। শুধু টেনশন করছিলাম যে আমি টাইমলি পৌঁছাতে পারবো তো, সবটা ঠিকঠাক হবে তো। এই টেনশানে মানে শুধু ঠাকুরকে ডাকছিলাম। তো এই তো ফাইনালি আমি পৌঁছে গিয়ে সাজাতেও বসে গেছি। এই ছিল আমার মামি। এটা আমার মামি বলতে এটা আমার মারও মামার বাড়ি আর আমারও মামার বাড়ি। মানে এটা ছিল আমার মার মামার ছেলের রিসেপশান। তো যেখানে মার মামার বাড়ি সেখানে আনন্দটা আরও দ্বিগুণ। তো যেহেতু মামির সাথে এটা আমার ফার্স্ট মিট ছিল, তো আমরা দুজনে প্রচুর 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 গল্প করছিলাম। আর সেদিন প্রচুর গরম ছিল। একদিকে তো গরমের জন্য মানে টেকা যাচ্ছিল না, ছোট্ট একটা ঘরের মধ্যে কাজ করতে হচ্ছিলো। পেছনে ফ্যানটা দিয়েছি, তো চুলগুলো সব উড়ে মুখে চলে আসছিল। চারিদিক দিয়ে প্রবলেম হচ্ছিলো কাজ করতে। তো মামির সাথে কথা বলতে বলতে মামির সাথে সবটা জেনে, মামি পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছিল সাজানোর ব্যাপারটা। তাও জেনে নিয়েছি কীরকম কী চাই, সবটা জেনে তো আমি সাজাচ্ছিলাম আর গল্পও করছিলাম। প্রচুর গল্প হচ্ছিল। তো কে বলবেই না, আমাদের মামি ভাগ্নির প্রথম মিট ছিল ওটা। এত গল্প করেছি দুজনে মিলে। তো গল্প করতে করতে রেডি করছিলাম। তো যেহেতু সচরাচর মামার বাড়ি মানে মার মামার বাড়িতে সেরকম যাওয়া হয় না, আমি অনেক বছর পর গেছিলাম। তো সবার সাথে প্রায় অনেকগুলো বছর পর দেখা হয়েছে। প্রায় অনেকগুলো বছর, একদম ছোট থাকতে আমি গেছিলাম। আর তখন আমি অনেক বড় হয়ে গেছি, অনেকে আমাকে দেখে চিনতেও পারছিল না। তো সবার সাথে প্রচুর প্রচুর গল্প করেছি, প্রচুর আনন্দ করেছি। কিন্তু বৃষ্টির জন্য আমরা সেইভাবে রেডিও হতে পারিনি। রেডি হয়েছিলাম, আর সেই কদিন আমার এত সাজানো ছিল, আর সবাইকে রেডি করার পর আর মন চাইছিল না, কোনো রকম সেজেছিলাম। এই ছিল আমার মামির ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে লুকটা, তোমাদের থেকে কেমন লাগছে। আমার মামির তো খুব পছন্দ হয়েছিল। তো তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে এই যে সবার সাথে মজা করছিলাম। যেহেতু অনেক বছর পর গেছি, আগে প্রথমেই বললাম। তো সবাই এখানে বসেছিল। এটা ছিল মামির একটা মাসি। তো ওদের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো। আর আরেকজন তো কিছুতেই মুখ দেখাবে না, এটা ছিল আমার মামির ভাইজি। তো উনি মুখ দেখাবেই না আর আমি মুখ দেখাবই, এরকম একটা সিচুয়েশান হয়ে গেছিলো। আর এই দেখো আমার দিদা আর দাদু, বাবা আরেকজন শ্বশুর বাড়ি এসে, আরেকজন বাপের বাড়ি এসে তো মহা খুশি। খেতে বসে কত দেখো, দুজনে হাসি আর ধরছে না শ্বশুর বাড়িতে এসে, আরেকজন বাপের বাড়ি এসে। আর এখানে আরেকটা মামা, আরেকটা দাদু। তো সবাই খাওয়া দাওয়া করছিল। এই ছোটো ছোটো মুহূর্তগুলো মিস করতে যাইনি, ক্যামেরা বন্দি করে রেখেছি, থেকে যাক আমার টাইম লাইনে। আর এদিকে আমার মা বলছে তরকারি নেই। আর এখানে এই যে আমিও খাওয়া দাওয়া করছিলাম। তো এই মুহূর্তগুলো চাইছিলাম না যে হারিয়ে যাক, তার জন্য সব ক্যাপচার করেছি। আর এই যে আমার সব থেকে পছন্দের খাবার আমার হাতে। আর এই তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা তোমাদের বিশেষ দিন এভাবে সাজাতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বাই সবাইকে।